আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে একে একে বহু পরীক্ষায় ফেললেন, কিন্তু হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রত্যেকটি পরীক্ষায় 100তে 100 নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়ে গেলেন। প্রত্যেকটি পরীক্ষায় তিনি পাশ করলেন, কারণ তিনি সারা পৃথিবীর সব কিছুর চাইতে আল্লাহ রাব্বুল আলামিনকে বেশি মোহাব্বত করতেন, বেশি ভালোবাসতেন। সারা পৃথিবীর সব কিছুর উপরে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে তিনি প্রাধান্য দিতেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সারা জীবন দ্বীনের দাওয়াত দিলেন। দ্বীনের দাওয়াত দিতে দিতে তার চুল দাড়ি সব সাদা হয়ে গেল, বার্ধক্যে তিনি উপনীত হয়ে গেলেন। হঠাৎ করে তার চিন্তা আসলো, আমার ইন্তেকালের পর দাওয়াতের এই দায়িত্ব কে পালন করবে? দ্বীনের প্রচার প্রসারের দায়িত্ব কে পালন করবে? আমার তো একজন ওয়ারিস দরকার, আমার তো কোনো ওয়ারিস নাই, আমার তো কোনো সন্তান নাই, ওয়ারিস নাই, এই দায়িত্ব কে পালন করবে? ফলে তিনি মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে একজন ওয়ারিস চাইলেন, সন্তান চাইলেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবারের জন্য চিন্তা করলেন না যে এই বৃদ্ধ বয়সে 85 বছর বয়সে সন্তান আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে দিবেন, সেটা তিনি চিন্তা করলেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি তার পরিপূর্ণ বিশ্বাস আছে, ঈমান আছে যে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো কিছু অসম্ভব নয়। যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে স্বজাতির আক্রমণ থেকে রক্ষা করেছেন, যে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বিশাল বড় অগ্নিকুণ্ডকে শীতল আরামদায়ক পরিবেশে পরিণত করে দিয়েছেন, সে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য কোনো কিছু অসম্ভব নয়, সব কিছুই সম্ভব। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম 85 বছর বয়সে আল্লাহর কাছে সন্তান চাইলেন। রব্বি হাবলি মিনাস সলিহিন, ইয়া রব্বাল আলামিন, আয় আমার রব, আপনি আমাকে নেককার একজন পুত্র সন্তান দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন দোয়া কবুল করে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী আয়াতে বলেন, ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি ইব্রাহিমকে একজন ধৈর্যশীল সহনশীল পুত্র সন্তানের সুসংবাদ দিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সন্তান হয়ে গেল, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হয়ে গেল। সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর আবারও আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে পরীক্ষার মধ্যে ফেললেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও ইব্রাহিম, তুমি তোমার সন্তান এবং স্ত্রীকে মরুভূমির মধ্যে রেখে দূরে কোথাও চলে যাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর হুকুম পালন করার জন্য তিনি তার নবজাতক সন্তান এবং স্ত্রীকে মরুভূমির প্রান্তে ফেলে তিনি দূরে কোথাও চলে গেলেন। একবারের জন্য চিন্তা করলেন না এই জনমানবহীন মরুভূমি, এই উত্তপ্ত এলাকায় আমার সন্তান আমার স্ত্রী কিভাবে জীবনযাপন করবে, কি খাবে, কোথায় থাকবে, কিভাবে দিনকাল অতিবাহিত করবে, সেটা তিনি একবারের জন্য চিন্তা করলেন না। কারণ তার বিশ্বাস একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি, যে আল্লাহ আমাকে হুকুম করেছেন সেই আল্লাহ রাব্বুল আলামিন দেখাশোনার দায়িত্ব গ্রহণ করবেন, আল্লাহ রাব্বুল আলামিন দেখভাল করবেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চলে গেলেন। দীর্ঘ অনেকগুলো বছর পার হওয়ার পর আবারও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আবারও চলে আসলেন। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালাম্মা বালাগা মাআহুস সা'য়া, যখন সন্তানের বয়স, যখন চলাফেরার বয়সে উপনীত হলেন সন্তান, যখন কিশোর বয়সে পৌঁছলেন হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তখন সন্তানকে দেখে অনেক বেশি মোহাব্বত, অনেক বেশি আদর যত্ন। আসমানের ফেরেশতারা বলা বলি করতে লাগলো, ইয়া রব্বাল আলামিন,
আপনার খলিল তো এখন আপনাকে হয়তো ভুলে গিয়েছে, অথবা আপনার প্রতি যে আস্থা মোহাব্বত ছিল সেটা কমে গিয়েছে। এখন তো সে কলিজার টুকরা সন্তানকে নিয়ে ব্যস্ত হয়ে গেছে। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কুল কায়নাতকে এবং ফেরেশতাদেরকে এই জিনিসটা দেখানোর খেয়াল করলেন যে তার খলিল হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগে যতটা মোহাব্বত করতেন এখনও ঠিক ততটাই মোহাব্বত করেন। সন্তান পেয়ে তাকে ভুলে যান নাই। আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্বপ্নে দেখালেন, ও ইব্রাহিম, ও আমার খলিল, তুমি তোমার সব চাইতে পছন্দের ও মোহাব্বতের জিনিসটা আমার রাহে কুরবানি করে দাও। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সহজে বুঝে ফেললেন আল্লাহ রাব্বুল আলামিন তার কলিজার টুকরা হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহর রাহে কুরবানি করতে বলছেন। হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে জোর করলেন না, বাধ্য করলেন না, বরং সন্তানের কাছে পরামর্শ চাইলেন, মতামত চাইলেন। ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। ও আমার কলিজার টুকরা সন্তান, আমি স্বপ্নে দেখেছি আমি তোমাকে জবেহ করছি, অতএব এই ব্যাপারে তোমার মতামত কি? হযরতে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন তেমন কোনো সন্তান নন, তিনি হলেন নবীর সন্তান, ভবিষ্যতেও নবী হবেন। ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, ও আমার আব্বাজান, ক্বালা ইয়া আবাতি ইফআল মা তু'মার। ও আমার আব্বাজান, আপনি হলেন নবী, আপনার স্বপ্ন অলিক হতে পারে না, অবাস্তব হতে পারে না, নিরর্থক হতে পারে না। আপনার স্বপ্ন হলো আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম, আপনার স্বপ্ন হলো সত্য। অতএব আপনি আপনার স্বপ্নকে বাস্তবায়ন করুন। সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অচিরেই আপনি আমাকে ধৈর্যশীলদের অন্তর্ভুক্ত পাবেন। আমি এ ব্যাপারে আপনাকে সর্বোচ্চ সাপোর্ট করব, ধৈর্য ধারণ করার চেষ্টা করব। আপনি জবেহ করার জন্য প্রস্তুত হয়ে যান। কোরআনের মধ্যে এসেছে, ফালাম্মা আসলামা ওয়া তাল্লাহু লিল জাবিনি ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। যখন পিতা পুত্র প্রস্তুত হয়ে গেলেন, পিতা জবে করার জন্য আর সন্তান জবে হওয়ার জন্য প্রস্তুত হয়ে গেলেন, হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে গলার মধ্যে ছুরি চালিয়ে দিলেন, সন্তানের গলায় ছুরি চালিয়ে দিলেন। অনেক চেষ্টা করার পরেও গলা কাটছে না, আবারও চেষ্টা করলেন। এরপর মহান আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ওয়া নাদাইনাহু আইয়া ইব্রাহিম। গায়েব থেকে মহান আল্লাহ রাব্বুল আলামিন আওয়াজ দিয়ে বললেন, ও ইব্রাহিম, কদ সাদ্দাকতার রুইয়া, তুমি তোমার স্বপ্নকে বাস্তবায়ন করেছ, বাস্তবে রূপদান করেছ, তুমি তোমার পরীক্ষায় উত্তীর্ণ হয়ে গেছ। ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। তুমি তোমার পরীক্ষায় পাশ হয়ে গেছো, সবচেয়ে বড় পরীক্ষায় তুমি 100তে 100 নাম্বার পেয়ে উত্তীর্ণ হয়ে গেছো। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চোখ খুলে দেখলেন ছুরির নিচে তার সন্তান নয়, বরং জান্নাতি একটি দুম্বা, আর তার ছেলে পাশে দাঁড়িয়ে আছে। জোরে বলুন আল্লাহু আকবার। সম্মানিত ভাইরা, এই ঘটনার আলোকে আমরা বুঝতে পারলাম যে কোরবানির আসল উদ্দেশ্য গোশত খাওয়া নয়। যদি গোশত খাওয়া উদ্দেশ্য হতো, বিশাল বড় পশু জবেহ করা উদ্দেশ্য হতো, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে নিজের সন্তান কুরবানি করার জন্য, জবেহ করার জন্য হুকুম করতেন না। কারণ সন্তানের গোশত তো আর খাওয়া যায় না। একে তো সন্তানের গোশত, দ্বিতীয় হলো মানুষের গোশত। অতএব এখানে গোশত খাওয়া উদ্দেশ্য নয়,
বরং আল্লাহ রাব্বুল আলামিন দেখতে চান হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামের অন্তরে আল্লাহ রাব্বুল আলামিনের প্রতি যেমন তাকওয়া ছিল বর্তমানে তেমন তাকওয়া আছে কিনা, তেমন মহাব্বত আছে কিনা, সেটাই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করতে চেয়েছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাটি পবিত্র কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে দিয়েছেন, লা ইয়ানালাল্লাহা লুহুমুহা ওয়ালা দিমাউহা ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কুরবানির রক্ত, মাংস, গোশত, পশুর কোনো কিছুই পৌঁছে না। ওয়ালাকিন ইয়ানালুহুত তাকওয়া মিনকুম, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দার তাকওয়া পৌঁছে। সহি নিয়ত আল্লাহ রাব্বুল আলামিনের জন্য যেটা কুরবানি করবে সেই নিয়তটা আল্লাহর দরবারে পৌঁছে যায়। বান্দার অন্তরের তাকওয়া, সহি নিয়ত, সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছে যায়। অতএব আমার ভাইরা, সামনে কুরবানি আসছে। কুরবানির পশু কেনার পূর্বেই আমি নিয়তকে সহি করে নিব, যেন আমার অন্তর জুড়ে আল্লাহ রাব্বুল আলামিনের তাকওয়া থাকে। দুনিয়ার কোনো রিয়া, লৌকিকতা, লোক দেখানো এবং সামাজিকতা রক্ষা করার উদ্দেশ্যে যেন আমার কুরবানিটা না হয়। অনেকে নাম ফুটানোর জন্য, লোক দেখানোর জন্য, রিয়া, লৌকিকতা আর সামাজিকতা রক্ষা করার জন্য কুরবানি দিয়ে থাকে। অনেক কোটিপতি, অনেক শিল্পপতি তারা নাম ফুটানোর জন্য পত্রিকায়, মিডিয়ায় নাম প্রচারিত হবে, অমুক সাহেব এই বছর সবচেয়ে দামি গরুটা ক্রয় করেছেন, সবচেয়ে দামি পশুটা ক্রয় করেছেন অমুক সাহেব, এত কোটি টাকা দিয়ে, এত লক্ষ টাকা দিয়ে, এভাবে নাম প্রচারিত হবে। সেই উদ্দেশ্যে পশু ক্রয় করে থাকেন, কোরবানি দিয়ে থাকেন। আল্লাহর কসম, এইরকম দুনিয়াবি পার্থিব কোনো উদ্দেশ্য যদি থেকে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির কোরবানি কবুল করবেন না। স্পষ্ট আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বলে দিয়েছেন, কোরবানির কোনো কিছুই, পশুর কোনো কিছুই আল্লাহর দরবারে পৌঁছে না, শুধুমাত্র বান্দার সহি নিয়ত তথা তাকওয়া, দিলের মধ্যে যদি আল্লাহর তাকওয়া, আল্লাহর জন্য কোরবানি দিয়ে থাকে, সেই নিয়তটা এবং সেই কোরবানিটা আল্লাহর দরবারে পৌঁছে। অন্য কোনো নিয়ত হলে সেটা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে পৌঁছবে না, সে কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত ভাইয়েরা, যারা কুরবানি দিবেন, কোরবানির পশু ক্রয় করার পূর্বেই নিয়তটাকে সহি করে নেবেন। মনকে বারবার জিজ্ঞাসাবাদ করবেন, কেন কুরবানি দিচ্ছেন? যদি কোনো অসৎ উদ্দেশ্য, রিয়া, লৌকিকতার নিয়ত থাকে, তাহলে তওবা করে নিয়তকে পরিবর্তন করে সহি শুদ্ধ করে আল্লাহর জন্য যেন কোরবানি হয়, নিয়তটাকে পরিশুদ্ধ করে নিতে হবে। পবিত্র কোরআনে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, রবের জন্য, রবের সন্তুষ্টির জন্য হে নবী আপনি নামাজ পড়ুন, রবের সন্তুষ্টির জন্য ওয়ানহার, আপনি কুরবানি করুন। অর্থাৎ যেই উদ্দেশ্যে আপনি নামাজ পড়ছেন সেই উদ্দেশ্যে আপনি কুরবানি করুন। নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহর জন্য, আবার কুরবানিও করতে হবে একমাত্র আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টি হাসিল করার জন্য। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে অন্তরে পরিপূর্ণভাবে আল্লাহ তাকওয়া রেখে একমাত্র আল্লাহর সন্তুষ্টি হাসিল করার উদ্দেশ্যেই যেন কুরবানি দিতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।